এবছরের ঈদটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। পুরো ঈদটাই এবার ঘুরে ঘুরে বেরিয়ে বেরিয়ে কাটাচ্ছি, তাই খুব ভালো লাগছে। এটা ছিল আমাদের ঈদের দ্বিতীয় দিন। আমার এক দেবরের বাসা থেকে আমি আরেক দেবরের বাসায় যাচ্ছি, সাথে আমার ছোট যাও আছে। এই তো আমরা বাসায় চলে এসেছি। এসে আমাদের বাচ্চাগুলো চিপস পার্টি শুরু করে দিয়েছে। সবাইকে কোন চিপস খাবে সেটা বেছে বেছে নিচ্ছিল। তো আমার এক মামার সাথে অনেক দিন পর দেখা হলো। ও আমার মামা প্লাস ভার্সিটির সিনিয়র ভাই এবং বিআইও হয়। তো এই মিষ্টিটা নিয়ে এসেছে, খুব মজা ছিল মিষ্টিটা। ভিডিও করতেছি চুলগুলো চুলা মিলা গেছে দুঃখের ভিত্তি আছি আমার ভিডিও করতেছে ইমোশনাল চোখ মুখের আগে কেমন একটু চোখে জল মুখ হওয়া হতো আরে এটা তো দিয়া নাও। বেচারা খুব দুঃখে আছে, দুঃখের কারণটা বললাম না, থাক। তুমি বলছো আগে বলবা না, তাহলে শুদ্ধ কথা বলতাম। আমরা তো নানমুঞ্জের মানুষ, শুদ্ধ বলতে পারি না। এই হচ্ছে আমার সেই মামাটা, আমার বিয়াই। ও খুব মজার একজন মানুষ এবং ওর সাথে আমরা সবাই অনেক মজা করি, খুব মজা করে কথা বলে। চিয়ার্স! এরপরে আমরা আমার জায়ের বানানো স্পেশাল কফি খাচ্ছিলাম, এরপরে আইসক্রিম খেলাম। আসলে ওখানে গেলে খাওয়া দাওয়ার উপরেই থাকি, একের পর এক খাবার দিতেই থাকে। এরপরে বুড়ির অনেক পাকা পাকা কথা শুনছিলাম। আর কে? ও বাবা, তুমি জেঠুকেও চিনো? তোমার তো বুড়ি। এই হচ্ছে আমাদের ছোট্ট পাকা বুড়িটা। সে নতুন নতুন কথা শিখেছে এবং অনেক পাকা পাকা কথা বলে। ও আসলে অনেক শান্ত একটা বাচ্চা, একটা লক্ষ্মী বাচ্চা। তা আমি সবসময় ওকে অনেক আদর করি আর ও আমাকে অনেক ভালোবাসে। কি খাবে? আই বিস্কুট খাবে এখন। এখন কি খাচ্ছ তুমি? এটা কি? এটা মুড়ি। আর এটা কি? কোক। আর এখন কি খেতে চাও? বিস্কুট খেতে চাও? আচ্ছা, অনেক ক্ষুধা লেগেছে। এর মাঝে আমরা আমার এক দেবরের বাসা থেকে আরেক দেবরের বাসায় চলে এসেছি এবং আসার সময় আমার বড় জাকেও সাথে করে নিয়ে এসেছি। মিষ্টি কলাটা না বাজে। ব্যাড রিভিউ দিয়ে দিচ্ছে। মালতি ঠাকুমার কলার ব্যাড রিভিউ দিয়ে দিচ্ছে। আমাদের এই পাকা বুড়িটার নাম হচ্ছে রিদিমা। ওর কথা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম। এরপরে আমরা ডিনার করতে বসে পড়লাম। তখন অলরেডি রাত 1:30 বেজে গেছে। তো আমরা ডিনার করতে বসার আগে আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছিলাম। তো ওরা সেদিকে গান চালিয়ে নাচানাচি করছিল, খুব এনজয় করছিল। দেখেন এক একটার অবস্থা, বসে বসেই নাচছিল। আসলে ওদের এই আনন্দগুলো দেখলেই আমাদের খুব ভালো লাগে এবং ওদের জন্যই আমরা যত গেট টুগেদারের আয়োজন করি। আর যেহেতু এবারের ঈদে সবাই অনেক লম্বা ছুটি পেয়েছে, তাই আমরা 2 দিন যাবত আমার মাসিমুনির বাসায় বেড়াচ্ছি। এরপরে বসে পড়লো আমাদের হরর স্টোরির আসর, যেটা সকাল 8টা পর্যন্ত চলেছে। সব না ঘুমিয়ে বসেছিলাম, আমরা হরর স্টোরি শুনছি। সারা রাত জেগে সকালবেলা ক্ষুধা লেগে গিয়েছিল। এরপরে সেমাই খেয়ে সবাই ঘুমিয়ে পড়লাম সকাল 8টায়।